হ্যালো গ্রেস। হ্যালো রোজ। আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব ইংলিশের 30টা ফ্রেজ, যেই ফ্রেজগুলো তুমি রেগুলারলি প্র্যাকটিস করলে, তুমি কথা বলার সময় ইউজ করলে তোমার ইংলিশে কথা বলার জন্য সেগুলো খুব হেল্পফুল হবে। নাম্বার 1, হাউ ইজ ইট গোয়িং? অর্থ কেমন চলছে। এভাবে কাউকে কেমন আছো জিজ্ঞেস করা যায়। আমরা সচরাচর কাউকে কেমন আছো জিজ্ঞেস করতে ব্যবহার করি হাউ আর ইউ। হাউ আর ইউ এর বদলে আমরা বলতে পারি হাউ ইজ ইট গোয়িং। হাউ ইজ ইট গোয়িং? How is it going? নাম্বার 2, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু? অর্থ কেমন চলছে, তুমি আজকাল কি করছো, এগুলো বোঝাতে আমরা ব্যবহার করতে পারি হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু। আমরা যেমন বলি হোয়াট ইউ হ্যাভ বিন ডুইং, হোয়াট ইজ গোয়িং অন, এগুলোর পরিবর্তে আমরা এটাও বলতে পারি হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু। What have you been up to? নাম্বার 3, দ্যাটস এ গুড ওয়ান। দ্যাটস এ গুড ওয়ান এটা বলা হয় যখন ধরো কেউ একটা জোক বললো, অনেক ফানি কিছু একটা বললো, তখন তুমি এভাবে বলবে দ্যাটস এ গুড ওয়ান। That's a good one. নাম্বার 4, হাউ ডু ইউ নো? হাউ ডু ইউ নো এর অর্থ তুমি কি করে জানলে। এটা তুমি বলবে তখন যখন কেউ এমন একটা কিছু জানে সেটা তার জানার কথা না, তো তুমি আশ্চর্য হয়ে গেছো সেটা জানে দেখে, তুমি তাকে এভাবে জিজ্ঞেস করতে পারো হাউ ডু ইউ নো, তুমি কি করে জানলে। How do you know? নাম্বার 5, আই ফ্রিকড আউট। আই ফ্রিকড আউট এর অর্থ হচ্ছে সুপার অ্যাংরি, অনেক রাগ হয়ে যাওয়া। কেউ যখন অনেক রাগ হয়ে যায় তখন সে এইভাবে বলে আই ফ্রিকড আউট। I freaked out. নাম্বার 6, ইটস ভেরি কাইন্ড অফ ইউ। ইটস ভেরি কাইন্ড অফ ইউ কাউকে থ্যাংক ইউর বদলে আমরা বলতে পারি ইটস ভেরি কাইন্ড অফ ইউ, তাহলে কথাটা আরও বেশি সুন্দর শোনা যায়। Very kind of you. নাম্বার 7, থ্যাংক ইউ এনিওয়ে এর অর্থ যাই হোক ধন্যবাদ। ধরো কেউ তোমাকে মন থেকে খুব সাহায্য করার চেষ্টা করেছে কিন্তু সে ব্যর্থ হয়েছে, তখন তুমি তাকে বলতে পারো থ্যাংক ইউ এনিওয়ে, থ্যাঙ্কস ফর ইউর এফোর্ট, থ্যাংক ইউ এনিওয়ে। Thank you anyway. নাম্বার 8, থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ ইন অ্যাডভান্স এর অর্থ অগ্রিম ধন্যবাদ। ধরো তোমার কারো কাছে কোনো হেল্প লাগবে, তখন তুমি তাকে সুন্দরভাবে বলতে চাচ্ছ তোমার কাজটা করে দিতে, তোমার কথা শেষ করে তুমি লাস্টে বলবে থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। প্লিজ আমার কাজটা করে দাও, থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। Thank you in advance. নাম্বার 9, নো ওয়ারিস অর্থ চিন্তা করো না। ধরো কেউ খুব আপসেট হয়ে বসে আছে, তার খুব মন খারাপ, তুমি তাকে সান্ত্বনা দিতে তখন বলতে পারো নো ওয়ারিস। No worries. নাম্বার 10, হোয়াটস গোয়িং অন। হোয়াটস গোয়িং অন অর্থ এখানে কি চলছে। ধরো তুমি হঠাৎ করে কোনো এক জায়গায় গেলে বা স্কুলে আসলে, দেখলে তোমার ফ্রেন্ডরা দাঁড়িয়ে কিছু একটা করছে বা কিছু একটা বলছে, তো তুমি সেখানে গিয়ে জিজ্ঞেস করতে পারো হোয়াটস গোয়িং অন। What's going on? What's going on? নাম্বার 11, ডিড আই গেট ইউ রাইট। ডিড আই গেট ইউ রাইট এটা আমি কি ঠিক ধরতে পেরেছি, এই কথাটা বোঝাতে এই ফ্রেজটা ব্যবহার করা হয়। ধরো কেউ একজন তোমাকে একটা কথা বলতে চাচ্ছে বাট সে সরাসরি বলছে না, আর তুমি তার কথাটার মানে বুঝতে পারছো না, তো তখন তুমি তাকে বলবে ডিড আই গেট ইউ রাইট, তুমি কি এটা বোঝাতে চাচ্ছ। ডিড আই গেট ইউ রাইট বলে তারপর তুমি যেটা বুঝেছো সেটা তাকে বলবে। Did I get it right? নাম্বার 12, ডোন্ট টেক ইট টু হার্ট। ডোন্ট টেক ইট টু হার্ট কেউ অনেক মন খারাপ করে থাকলে বা খুব দুঃখী থাকলে তখন তাকে এটা বলে সান্ত্বনা দেওয়া যায় ডোন্ট টেক ইট টু হার্ট। Don't take it to heart. নাম্বার 13,
লং টাইম নো সি। লং টাইম নো সি। কারো সাথে অনেক দিন ধরে দেখা হয় না, তখন তুমি তাকে বলতে পারো লং টাইম নো সি। Long time no see. Number 14. Sorry, I wasn't listening. Sorry, I wasn't listening. এর অর্থ দুঃখিত, আমি শুনিনি। ধরো কারোর সাথে তুমি কথা বলছো, সে তোমাকে কিছু একটা বলছে, কিন্তু তুমি অন্যমনস্ক হয়ে গিয়েছিলে, তুমি তার কথাটি শুনতে পাওনি, তখন তুমি তাকে বলতে পারো সরি আই ওয়াজন্ট লিসেনিং। তুমি কি আরেকবার বলবে? Sorry, I wasn't listening. Number 15. It doesn't matter. It doesn't matter. অর্থ কোনো সমস্যা নেই। It doesn't matter. Number 16. Sorry to bother you. Sorry to bother you. এর অর্থ বিরক্ত করার জন্য দুঃখিত। এটা তুমি কখন বলবে? ধরো কেউ একজন কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত বা কিছু একটা করছে আর তুমি তার সাথে কথা বলতে চাইছো, তো তুমি হঠাৎ করে গিয়েই তো হুট করে কথা বলতে পারো না, এটা অভদ্রতা। তো তুমি কথা বলা শুরুর ক্ষেত্রে তাকে বলবে সরি টু বদার ইউ, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। এটা বলে তুমি তোমার কথা স্টার্ট করবে। Sorry to bother you. Margaret. Number 17. Lucky you. Lucky you. আমেরিকানরা এই ফ্রেজটা ব্যবহার করে কাউকে কনগ্র্যাচুলেশনস জানাতে। তুমি এটা পেরেছো, লাকি ইউ। Lucky you. Number 18. Fingers crossed. Fingers crossed. আমেরিকানরা কাউকে লাক উইশ করতে বা শুভকামনা জানাতে এই ফ্রেজটা ব্যবহার করে ফিঙ্গার্স ক্রসড। Fingers crossed. Number 19. You have got to be kidding me. অর্থ তুমি আমার সাথে মজা করছো। ধরো কেউ একজন এমন কিছু বলছে যেটা তোমার বিশ্বাসই হচ্ছে না, অবিশ্বাস্য, তো তুমি বলছো আসলেই আমার তো বিশ্বাস হচ্ছে না, তুমি আমার সাথে মজা করছো। You have got to be kidding me. You got to be kidding me! Number 20. Keep up the good work. Keep up the good work. কাউকে ভালো কাজে উৎসাহ দিতে তুমি এভাবে বলতে পারো চালিয়ে যাও, keep up the good work. Keep up the good work. Number 21. That's lit. That's lit. অর্থ অসাধারণ, চমৎকার বা amazing, এগুলো বোঝাতে তুমি বলতে পারো that's lit. That's lit. Yeah. Number 22. There you go. There you go. ধরো কেউ একজন অনেক ব্যর্থতার পর সফল হয়েছে, তুমি তখন তাকে বলতে পারো আমি জানতাম তুমি পারবে, There you go. Here you go. Number 23. Not a bit. Not a bit. অর্থ একটুও না। ধরো কেউ তোমাকে জিজ্ঞেস করছে তুমি কি ক্লান্ত, তখন তুমি তাকে উত্তর দিতে পারো একটুও না, not a bit. Not a bit. Number 24. There is no room for doubt. There is no room for doubt. অর্থ সন্দেহের কোনো প্রশ্নই আসে না। যখন তুমি কোনো ব্যাপারে 100% শিওর থাকবে তখন তুমি এই ফ্রেজটা ব্যবহার করতে পারো। ধরো কেউ তোমাকে জিজ্ঞেস করছে ঘটনাটা কি সত্যি, তুমি কি আসলেই শিওর, তখন তুমি তাকে উত্তর করতে পারো অবশ্যই আমি শিওর, একদম সত্যি, সন্দেহের কোনো প্রশ্নই আসে না, There is no room for doubt. But no room for doubt? Number 25. It's not worth it. এই ফ্রেজটা ব্যবহার করা হয় তখন ধরো কারো খুব মন খারাপ বা ব্রেকআপ হয়েছে, তখন তুমি তাকে বলতে পারো দেখছো সে খুব কান্না করছে, তখন তুমি তাকে বলতে পারো যে ও তো তোমার কান্না পাওয়ার যোগ্য না, তুমি এর চাইতে ভালো ডিজার্ভ করো, ইটস নট ওয়ার্থ ইট, তোমার কান্না এর যোগ্য না, ইটস নট ওয়ার্থ ইট। It's not worth it. Okay. It's not worth it. Number 26. You rock. অর্থ তুমি অসাধারণ। আমেরিকানরা এই ফ্রেজটা ব্যবহার করে কাউকে বোঝাতে যে তুমি অসাধারণ, ইউ আর অ্যামেজিং। You rock. Number 27.
স্টেপ আপ ইউর গেম। এই ফ্রেজটি ব্যবহার করা হয় কাউকে আরও পরিশ্রমী হতে বলার ক্ষেত্রে। ধরো তুমি কাউকে বলতে চাচ্ছ আরও বেশি পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো, ওয়ার্ক হার্ডার, তখন তুমি এইভাবে বলবে স্টেপ আপ ইউর গেম। Step up your game. নাম্বার 28, পুল ইউর সেলফ টুগেদার। এই ফ্রেজটা ব্যবহার করা হয় যখন বলা হয় আরও বেশি ভালোভাবে হার্ডওয়ার্কে নেমে পড়ো, আরও বেশি কঠোর পরিশ্রম করো। এই ফ্রেজটাও সেটা বোঝাতেই ব্যবহার করা হয়। সব কিছু ভুলে এগিয়ে যাও, আরও পরিশ্রমী হও। পুল ইউর সেলফ টুগেদার। Pull yourself together. নাম্বার 29, আই স্ক্রিউড আপ। আই স্ক্রিউড আপ। এই ফ্রেজটা ব্যবহার করা হয় যখন তুমি নিজে কোনো ঝামেলা করে ফেলেছো, তোমার কারণে গোলমাল হয়েছে, এই কারণে তোমার খুব মন খারাপ, তখন তুমি বলবে আই স্ক্রিউড আপ। I screwed up. নাম্বার 30, ক্যান ইউ কভার মি। এই ফ্রেজটা ব্যবহার করা হয় নিজের কাজ নিজের বদলে নিজের জায়গায় অন্যকে দিয়ে করানোর ক্ষেত্রে। ধরো তুমি তোমার কাজটা করতে পারছো না বা করতে চাচ্ছ না, তখন তুমি তোমার বদলে তোমার কাজটি আরেকজনকে দিয়ে করানোর ক্ষেত্রে তাকে বলতে পারো ক্যান ইউ কভার মি, তুমি কি আমার কাজটা করে দিবে। Can you cover me? ওয়াও, দ্যাটস গ্রেট। আমার প্রতিদিনকার কথাবার্তায় খুব সহজেই এই ফ্রেজগুলো ইউজ করতে পারি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ। ইউ আর ওয়েলকাম। অ্যান্ড ইয়েস, অফকোর্স, আজকে থেকেই প্র্যাকটিস শুরু করে দিবে। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত চর্চা করবে, যত প্র্যাকটিস করবে, তোমার ইংরেজিতে কথা বলার দক্ষতা তত বেড়ে যাবে। তুমি যদি এটা ভাবো যে আমি তো ভালো মতো ইংলিশ পারি না, আমি কারোর সামনে কিভাবে ইংলিশে কথা বলবো, আমি কিভাবে প্র্যাকটিস করব, আমার তো ভুল হচ্ছে, এগুলো ভাবলে তুমি কখনোই ইংরেজি শিখতে পারবে না। ভুল করতে করতেই মানুষ শিখে। তো তোমাকে অবশ্যই ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি তোমাকে শিখতে থাকতে হবে। এভাবেই তুমি একদিন খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারবে।